ত্রিপ্রমথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন ত্রিপুরায় সহজ সরল জনজাতি মানুষজনদের ঠকিয়েছে। বিস্ফোরক ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এবারে চোখ রাখবো সেই খবরে। ত্রিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন ত্রিপুরার সহজ সরল জনজাতি মানুষজনদের ঠকিয়েছে। বিস্ফোরক ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা দক্ষিণ জেলা সাবরুমের বেতাগা এলাকায় সিপিআইএম দলের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মনকে উদ্দেশ্য করে বলেন, ত্রিপুরার শেষ মহারাজার নাতি প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন। মহারাজার সাথে সিপিআইএম দলের একটা নীতিগত পার্থক্য আছে, কিন্তু মহারাজাদের সাথে তাদের ব্যক্তিগত শত্রুতা নেই। মহারাজাদের সম্মানের জায়গায় বসানো হয়, কাজেই সেই মহারাজার নাতি হিসেবে প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মনকে অশ্রদ্ধা করার ব্যাপার নয়। মহারাজার নাতি হিসেবে প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন ভালো কথা বলে, ভালো পথ দেখায়, কিন্তু 100 বার তার কথা সিপিআইএম দলের নেতাকর্মীরা শোনাবে। কিন্তু বর্তমানে 48 থেকে 49 বছর বয়সে ওই অল্প দিনের রাজনীতিতে প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন এসে ত্রিপুরার সহজ সরল জনজাতি মানুষজনদের ঠকিয়েছে। খেলাটা কি? প্রদ্যুৎ মানিক্য কিশোর, হ্যাঁ, ত্রিপুরাজ্যের শেষ মহারাজার নাতি। মহারাজার সাথে আমাদের নীতিগত ফারাক আছে, কিন্তু মহারাজাদেরকে ব্যক্তিগতভাবে আমাদের কোনো শত্রুতা নাই। মহারাজা হিসাবে আমরা সম্মান করি, মহারাজা হিসাবে আমরা সম্মানের জায়গায় আমরা বসাই। কাজে সেই মহারাজার নাতি হিসাবে প্রদ্যুৎ মানিক্য কিশোরও, তাকেও আমাদের অশ্রদ্ধা করার ব্যাপার না। মহারাজা নাতি হিসেবে যে সে ভালো কথা বলে, ভালো পথ দেখায়, 100 বার তার কথা আমরা শুনবো। কিন্তু এখন তার বয়স কত? তার বয়সও খুব বেশি না, 48-49 বছর বয়স। রাজনীতিতে বয়স আরো কম, কিন্তু এই বিগত তার এই অল্প দিনের রাজনীতিতেই এই ত্রিপুরাজ্যের মানুষকে, বিশেষ করে ট্রাইবেলদেরকে, তিনি ত্রিপুরা রাজ্য নি বড় রংন বিশেষ খেলায় তিনি ত্রিপুরা সারংন অনেক ঠকাই খাব, অনেক তিনি হাইসাগরে খাব। প্রথম হলো কংগ্রেস দল। কংগ্রেস দলের রাজ্য সভাপতি ছিল, কংগ্রেসের হয়ে তার বোনকে দাঁড় করিয়েছে 2019-এ লোকসভা ভোট দাও। আফরোবিন বক্তব্য তমা, আঞ্চলিক দল মে কুছ নেই হোতা হে, আঞ্চলিক দল খেলায় মুংসঙ্গিয়া। কাজে বিনি বিবিযোগ প্রজ্ঞা দেবী ভোট দি, আইপিএফটি কেউ না, সিপিএম কেউ না, কাউকে না, একমাত্র সর্বভারতীয় দল জনগণের উন্নয়ন করতে পারে, ট্রাইবেলের উন্নতি করতে পারে। এই ভোটে হারলো। এই ভোটে হারার পর লড়াই করলো। তখন মোদী সরকার কেন্দ্রে একটা আইন পাশ করতেছিল। এই আইনের নাম হলো সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, নাগরিক সংশোধনী আইন। বুঝালো, এই নাগরিক সংশোধিত আইন যদি বন্ধ না করা যায়, ত্রিপ্রাসা जों एमनेबो कमी थांखा कमरै थांखा 2026 साल जखन डिलिमिटेशन নাই विधानसभा लोकसभा ने पुनर् जे विन्यास নাই ত্রিপ্রাসারংনি ভাগে তাবক যে 20টা সিট ও 20টা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল,
মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।